গত 24 ঘন্টা ইরান এবং আমেরিকার মধ্যে যে চুক্তি হওয়ার কথা ছিল এখানে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন ঘটেনি। ডোনাল্ড ট্রাম্প যেটা দাবি করলো সেটা হচ্ছে যে ইরানের সাথে ভালো কথা চলছে, এর বেশি কিছু বলেনি। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প যেটা বলার চেষ্টা করতেছে এটা ইরানের জন্য একটা ফাইনাল চান্স, যদি কোনো ডিলে না পৌঁছায় তাহলে তারা অ্যাটাক করবে এবং কঠিনভাবে অ্যাটাক করবে। যেই অ্যাটাকের ইঙ্গিতটাও ডোনাল্ড ট্রাম্প দিচ্ছে এই মুহূর্তে। পাশাপাশি দেখেন ইরানের পক্ষ থেকে আপনারা জানেন যে তাদের জায়গায় তারা এখনও অনর হরমুজের ব্যাপারে, তারপরে হচ্ছে ওনাদের বিভিন্ন অ্যাসেট বিভিন্ন দেশে আমেরিকা জব্দ করে রেখেছে, এইগুলা ছেড়ে দেওয়ার ব্যাপারে, যুদ্ধের ক্ষতিপূরণের ব্যাপারে, সব কিছুর ব্যাপারেই ইরান একেবারেই অনর এবং ইরান সরাসরি ওয়াশিংটনের সাথে কোনো ধরনের নেগোসিয়েশনে যাচ্ছে না, কথা হচ্ছে ওমানের মধ্যস্থতায়। তো আপাতত যে খবরটা পাওয়া যাচ্ছে ইউএস ট্রেজারি ডিপার্টমেন্ট থেকে ইরানের উপর যত ধরনের স্যাংশন ছিল সবগুলা বাতিল করা হয়েছে, ইরানের উপর এই স্যাংশনগুলো আর নেই, এটা রয়টার্সের সূত্র মতে। পাশাপাশি দেখেন ইরান গত 24 ঘন্টায় বাহরাইনে একটা বড় ধরনের অ্যাটাক চালায় ইউএস এয়ারবেজে। ধারণা করা হচ্ছে বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং দুবাইয়েও অ্যাটাক চালায় বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়। এদিক দিয়ে আরেকটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে হুতি বাবল মানদেব একটা জাহাজকে, একটা ভেসেলকে পুরাপুরি ডুবিয়ে দেওয়া হয়, সৌদির একটা জাহাজ। তো এটা আসলে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই প্রথম যে সরাসরি একটা জাহাজকে, একটা ভেসেলকে ডুবিয়ে দেওয়া হলো, এই ধরনের ঘটনা আগে ঘটেনি। এবং আপনারা জানেন যে যখনই আমেরিকা এবং ইরান কোনো একটা চুক্তির ব্যাপারে একমত হওয়ার চেষ্টা করে বা চুক্তি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়, ইসরায়েল সেটাতে ভেটো দেওয়ার চেষ্টা করে। আজকেও সাউদার্ন লেবাননে ইসরায়েল অ্যাটাক চালায়। তো যখনই একটা ইরানের সাথে চুক্তির ব্যাপারে কথা হচ্ছে তখনই ইসরায়েল, আপনারা জানেন যে লেবাননে যে হিজবুল্লাহও ইরান সমর্থিত একটা গোষ্ঠী, তো তাদের উপরে ডিরেক্টলি অ্যাটাক চালায় ইসরায়েলের এই যে অ্যাটাক, এটা স্পষ্টত বলে দেয় ইসরায়েল ইরান এবং আমেরিকার মধ্যে কোনো ধরনের চুক্তি চায় না। তো আপাতত আসলে বলা যাচ্ছে না কি হয়, তবে ইউএসের বিভিন্ন ধরনের অ্যানালিস্ট বা বিশ্লেষকরা যেই কথাটা বলতেছে, হয়তো আগামী শুক্রবারের ভিতরে ওমানের মধ্যস্থতায় একটা ডিল হতেও পারে, সম্ভাবনা রয়েছে। তো মোটামুটি এই হচ্ছে আপডেট। ধন্যবাদ সবাইকে।